ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাত্রি অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত্রে 15 শাবান যেটা শুরু হয়ে যায়, এই শাবান মাসের মধ্যবর্তী রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তার সৃষ্ট মাখলুকাতের দিকে নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে পাইকারি দরে ক্ষমা করে দিবেন, অতিরিক্ত কোনো ইবাদত না করলেও। যারা ঈমান এনেছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ, এরকম ঈমানদার বান্দাগুলাকে আল্লাহ তাআলা পাইকারি দরে মাফ করে দিবেন। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। 1 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, শিরকের গুনাহ যারা আক্রান্ত, এই শিরককারী লোকদেরকে আল্লাহ ক্ষমা করবে না। 2 নাম্বার হলো যারা তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, এমন মুসলমানগুলার আমলগুলোও আল্লাহ কবুল করবেন না। লাইলাতুল বরাতের, শবে বরাতের রহমত বরকত মাগফিরাত তাদের নসিব হবে না। কয়টা অপরাধ? একটা হলো কি, যারা শিরক করে। কার সাথে? আল্লাহর সাথে কোনো শরীক আছে? আল্লাহর সাথে কোনো শরীক। আমরা সকলে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন না আপনারা? অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটা হলো তাওহীদের কলেমা। বলেন এটা কি? তাওহীদের কলেমা। যে ব্যক্তি কালেমাতুত তাইয়্যিবা, পবিত্র বাক্য, পবিত্র কালেমা, যে ব্যক্তি বুঝে শুনে এই কালেমা একবার পড়বে, আর ওই হালতে যদি তার মৃত্যু হয়ে যায়, রাসূল বলছেন জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। কিন্তু মানুষ না বুঝে আবার আল্লাহর সাথে শরীক করে ফেলে। মানুষ 4 প্রকারে আল্লাহর সাথে শরীক করে। কয় প্রকারে? 1 নাম্বার হলো শিরিক বিজ্জাত, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার হলো শিরিক বিসিফাত, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে কাউকে শরীক করা। 3 নাম্বার হলো শিরিক বিল ইখতিয়ার, আল্লাহ তাআলার ক্ষমতার সাথে কাউকে শরীক করা। আর 4 নাম্বার হলো শিরিক বিল হুকুক, আল্লাহর অধিকারে কাউকে শরীক করা। 4 প্রকারে মানুষ শরীক করে আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে বলেন 106 নম্বর আয়াতে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ইমানদার বান্দা বান্দীদের মধ্যে এমন অনেক বান্দা বান্দি আছে যারা ঈমান আনার পরেও আল্লাহর সাথে শরীক করে। ঈমান আনার পরে এমন বহু বান্দা বান্দি আছে যারা আল্লাহর সাথে কি করে। এই আয়াতটা পড়ার পরে চিন্তায় পড়ে গেলাম যে এমন অনেক মানুষ আছে যে আল্লাহর সাথে শরীক করে। কেমনে? সরাসরি আল্লাহর সাথে মুসলমানেরা শরীক করে না। যেমন আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ
হে রাসূল আপনি বলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আকাশে এবং জমিনে আর কেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানেরা সরাসরি আল্লাহর সাথে শরীক করে না, কিন্তু ইনডাইরেক্টলি আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে মানুষ শরীক করে, কোনো মাখলুকাতকে শরীক করে। যেমনি মনে করেন আমাদের হায়াতের মালিক কে? আরো মহব্বতে বলেন আমাদের হায়াতের মালিক কে? আমাদের মউতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের সুস্থ করার মালিক কে? অসুস্থ করার মালিক কে? চাকরিতে প্রমোশন দেওয়ার মালিক কে? ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কে? কিন্তু মানুষ মনে করে সকালবেলা যাত্রা যদি বিসমিল্লাহ যদি নগদ ব্যবসা না হয় তাহলে এই ব্যবসা লস হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের চাঁদপুরে এরকম ব্যবসায়ী আছে না নাই? সকালবেলা বাকি দিতে চায় না, তারা মনে করে সকালবেলা বাকি দিলে এই ব্যবসা ভালো যাবে না সারাদিন। এই মানুষটা পরোক্ষভাবে শিরক গুনাহ করলো। যারা মনে করে রাত্রে বাকি দেওয়া যায় না, যারা মনে করে হায়াতের মালিক কেউ আছে, মউতের মালিক কেউ আছে, ইচ্ছা করলে আমার উন্নতি কেউ করতে পারে, ইচ্ছা করলে অবনতি কেউ করতে পারে, এরকম মনে করার মানুষ আছে না নাই? আফ্রিকার দেশে একজন নওজোয়ান যুবক বিশাল বড় আলখাল্লা পরে একজন পীর সাহেব সেজে বসে আছে। তার কিছু ভণ্ড মুরিদান রেডি করে তিনি সমাজের মধ্যে প্রভাব বিস্তার করেছে আর বলেছে ইনি হলেন আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় মুজাদ্দেদে জামান, কুতুবে আলম, আরও যত কিছু লকব দেওয়ার দরকার দিয়েছে। এবার যেই কোনো কাজ এই হুজুরের অনুমতি ছাড়া করা যায় না, যে কোনো কাজ এই হুজুরের অনুমতি ছাড়া করা যায় না। এরপরে একটা আস্তে 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 মানুষের গুনাহ কি বাড়ে না কমে? মানুষ যখন জুলুম করে জুলুম বাড়ে না কমে? জুলুম করতে করতে এক পর্যায়ে বাড়ে। আপনি যদি দুধ গরম করেন, দুধ যখন জাল দেন, বুঝেন তো আমার কথা? এখন দুধ যখন উতরায় তখন বাড়ে না কমে? এখন বুদ্ধিমান মহিলা যদি মনে করে দুধ তো বাড়তে আছে, আরো বেশি করে জাল দেই, দিতে 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 দুধ পড়তেছে আর বেডি খুশি, মহিলা খুশি, দুধ খালি বাড়তেছে। ছিল আধা কেজি হয়ে গেছে 2 কেজি। এরপরে অনেকক্ষণ পরে দেখা যাবে দুধ আর, ঠিক না? মানুষ স্বপ্নে দেখে জুলুম করতে করতে 41 সাল, জুলুমের মাত্রা বাড়তেছে, ভালো মানুষগুলা দিয়া জেলখানা ভরে ফেলছে, আর খারাপ মানুষগুলা সমাজে দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক না? জেলখানা বানায় কি ভালো মানুষের জন্য না খারাপ মানুষের জন্য? জেলখানা বানায় খারাপ মানুষের জন্য। আর এই ভালো মানুষগুলা যদি জেলখানায় দিয়া দেয়, খারাপ মানুষগুলা যদি ছেড়ে দেয়, বলেন কি এটা জুলুম না ইনসাফ? জুলুম। এরকম জুলুম করতে করতে দরারে সরাজ্ঞান যখন করে, তখন আল্লাহ রব্বুল আলামিন ছাত্র সমাজের মতো নওজোয়ান কিছু মানুষ দিয়া আবাবিল পাখির মতো আব্রাহাকে যেমন ধ্বংস করে দিয়েছিল, যুগে যুগে কালে কালে শতাব্দীর পরে শতাব্দীতে এরকম জালেমদেরকে আল্লাহ বিদায় করে দেয়। কথা ঠিক না ঠিক? এজন্য বন্ধুরা আমার, ওই মুরব্বী, ওই আলখাল্লা পরনেওয়ালা পীর সাহেব, আফ্রিকার সেই পীর সাহেব এবার নতুন আইন জারি করছে, যারা নতুন বিয়া করবে, কি বিয়া? নতুন বিবাহ যারা করবে, রহমত দেওয়ার জন্য, বরকত দেওয়ার জন্য, ফয়েজ দেওয়ার জন্য, বাসর করার আগে, স্বামীর সাথে বাসর করার আগে ওই পীর সাহেব হুজুরের সাথে এক রাত্র থাকা লাগবে।
এখন পিসাব হুজুরের কিছু মুরিদান আছে, কিছু সালাসা মুন্ডা আছে যাদেরকে বাড়ায় খাটায়। এমন কিছু মানুষ আছে, সমাজের বেশিরভাগ মানুষ অন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে মানুষের সংখ্যা কম না বেশি? এবার ওই সমাজের মধ্যে এটা রুসুম হয়ে গেছে। আমরা যেমন অনেক রুসুম রেওয়াজ পালন করি আর বলি সমাজে মানুষে কি কইব, আমি যদি এটা না করি, এই 4 দিনা অনুষ্ঠান যদি না করি, 40 যদি না করি, তাহলে মানুষে কি কইব? এটা কয় কি কয় না? আমার বন্ধুরা, এরকম সমাজের দোহাই দিয়ে দিয়ে মানুষ অনেক গুনাহ করে, এরকমভাবে অনেক গুনাহ করে সমাজের দোহাই দিয়ে দিয়ে। ওই সমাজের মধ্যে এরকমভাবে আলখাল্লা পরনেওয়ালা পিসাবটা বলছে এবার বরকতের জন্য, রহমতের জন্য ওই পিরসাব হুজুরের কাছে নববিবাহিত বউটা বরকত এবং ফয়েজ দেওয়ার জন্য স্বামীর সাথে সংসার করার আগে পিরসাবের সাথে আগে সময় দেওয়া লাগবে। সমাজে এটা প্রচলিত হয়ে গেছে। কিন্তু কিছু সংখ্যক নওজোয়ান যুবক যারা আত্মসম্মান বোঝে, যারা ব্যক্তিত্ব বোঝে, যারা সম্মান বোধ আছে, যারা ইনসাফ বোঝে, যারা জুলুম বোঝে, যারা ন্যায় বোঝে, অন্যায় বোঝে, অনেক বুড়ারা যদিও বোঝে না, ওই বুড়াদের ঘরে অনেক জোয়ান ছেলে মেয়েরা আছে যারা ইনসাফ বোঝে। কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এক নওজোয়ান বলছে অসম্ভব, আমি এই রসম মানি না, আমি এই আইন মানি না, আমি এই বিধান মানি না, আমার স্ত্রীকে আমি পীর সাহেবের কাছে দেব না। যখন যুবক এরকম শক্ত হয়ে গেছে, সমাজের বেশিরভাগ মানুষ কি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? পীর সাহেবের পক্ষে না সাধারণ ন্যায়সঙ্গত মানুষের পক্ষে? ওই অন্যায় পীর সাহেবের পক্ষে, ভণ্ড পীরের পক্ষে। কোন পীর? ওই ভণ্ড পীরের পক্ষে। এবার যুবককে একটা রুমের মধ্যে আটকাইয়া দিল, তালাবদ্ধ করে দিল, জোর করে, ইচ্ছার বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ওই যুবকের নববিবাহিত নতুন বউটাকে পীর সাহেবের ঘরে দিয়ে দিছে। কিন্তু যুবক দিতে চায় না, রাজি না। যুবক বলে আমি এই আইন মানি না, এই বিধান আমি মানি না। এবার সবাই মিলে যখন দিয়ে দিল, পুরা সমাজ একদিকে, যুবক শুধু একদিকে। বলেন যুবক কি কুলাতে পারবে? যুবক তো কুলাতে পারবে না। এবার যুবককে আটকিয়ে ঘরের মধ্যে, রুমের মধ্যে তালাবদ্ধ করে তার নববিবাহিত বউটাকে দিয়ে দিল। এরপরে যখন ফয়েজ আর বরকত দেওয়া শেষ, এরপর ছেড়ে দেওয়া হলো। যুবক এবার বের হওয়ার পরে নিজেকে স্থির রাখতে পারে নাই, তাড়াতাড়ি বের হয়ে একটা দাঁড়ালো ছুরি নিয়া বা শ্রেণী নিয়া ওই পীর সাহেবের কল্লা আলাদা করে দিছে। পীর সাহেবের কল্লা আলাদা করে দিছে। এবার পীরের ভক্ত যারা আছে, ওই ভণ্ড পীরের ভক্ত যারা আছে, এবার সবাই মিলে ওই যুবকের কল্লা আলাদা করে দিছে। পীর সাহেবরে মারছে কে? কথা বলেন। ভণ্ড পীরে মারছে কে? আর যুবককে মারছে কে? আচ্ছা, যুবক কেন ভণ্ড পীরকে মারল? সে এই অন্যায়কে মেনে দিতে, বরদাস্ত করতে পারে নাই, নিজেকে সামলাইতে পারে না। এজন্য শেখ বলছে, সমাজের মধ্যে এই ভণ্ড নামদারি পীর যতদিন থাকবে, ততদিন পর্যন্ত হাজার হাজার মহিলাদের ইজ্জত, আবরু, সম্মান নষ্ট হতে থাকবে। কথা ঠিক না? এজন্য বন্ধুরা আমার, যুবক যখন ওই ভণ্ড পীরকে কল্লা আলাদা করে দিল, এবার ভণ্ড পীরের অনুসারীরা যুবকের কল্লা আলাদা করে দিছে। যেই মাত্র যুবকের কল্লা আলাদা করে দিছে, এই মাত্র সমাজের সকল ভদ্রলোকের মহিলারা, ওয়াইফরা এবার মুখ খোলা শুরু করছে। এবার মুখ খোলা শুরু করছে। বলছে, শোনেন, এতদিন আমরা মান সম্মানের বয়ে, ইজ্জতের বয়ে, সমাজের বয়ে, মান সম্মানের বয়ে, সংসার ধর্মের বয়ে আমরা সত্য কথা বলি নাই। যেই ভণ্ড পীর সাহেবকে আপনারা এতদিন অনেক বড় আল্লাহর ওলি মনে করেছেন, অনেক বড় বুজুর্গ মনে করেছেন,
অনেক বড় কিছু মনে করেছেন, সে হলো চরিত্রহীন। আমাদের যতগুলা মহিলাকে তার কাছে রহমত এবং ফয়েজ দেওয়ার জন্য দিয়েছে, একটা মহিলার সতীত্ব সে সঠিক রাখতে দেয় না। কথা কি বুঝতেছেন? এবার দেখি মাস্টার সাহেবের বউ এই কথা কয়, ও মা ইঞ্জিনিয়ার সাহেবের বউ কয়, প্রফেসর সাহেবের বউ কয়, ওই দোকানদারের বউ কয়, হেডমাস্টারের বউ কয়, সব বউরা কইতেছে। এতদিন কিন্তু পীর সাহেবের প্রতি অন্ধ ভক্তি, অন্ধ বিশ্বাস ছিল। এখন সব বউরা কি করছে? এক যুগে মুখ খোলা। গত 17 বছর যেই মুখগুলা খোলে নাই, গত 17 বছর পর্যন্ত জুলুম নির্যাতনের মানুষ মুখে কুলু কেটে বসেছিল। কিন্তু 5ই আগস্টের পরে আমাদের নওজোয়ান, আমাদের গর্ব, আমাদের তরুণ সমাজেরা, আমাদের যুবক যুবতীরা, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাই বোনেরা যেই মাত্র নতুন করে আবার স্বাধীনতার সূর্য এনে দিল, এইবার দেখা যায় ওই মুরব্বীর দোষ সবাই কওয়া শুরু করল। কথা ঠিক না ঠিক? এতদিন কিন্তু খালি গুণ আর গুণ, গুণ আর গুণ, সোয়াব আর সোয়াব, উন্নয়ন আর উন্নয়ন। কথা ঠিক না ঠিক? কিন্তু এখন দেখা যাচ্ছে উন্নয়ন যা করেছে, অন্যায় তার চেয়ে 1000 গুণ। আপনারা মনে রাগ করতেছেন? উন্নয়ন যা করেছে, অন্যায় করছে তার চেয়ে 1000 গুণ বেশি। মানুষ কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ। এখন তো আর অ্যারেস্টের ভয় নাই। কি বলেন? আমি কিন্তু এগুলো ভয় করি না। আমি কিন্তু জেল খেটেছি, 33 দিন জেল খেটেছি। তবে চুরির অপরাধে না, ডাকাতির অপরাধে না, শুধুমাত্র এই কোরআনের বয়ান করার অপরাধে, এই কোরআনের সহি সহি কথাগুলো বলার অপরাধে 33 দিন কারাগারে ছিলাম। তো সুতরাং কারাগারে যদি কেউ একবার যায়, ইমান বাড়ে না কমে? বলেন বাড়ে। ওলিয়া উলিয়ারা, অনেক ওলিয়া উলিয়ারা জীবন দিয়েছেন জেলখানায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন বাহিরে না জেলে, জেলখানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই সকলের মৃত্যু হয়েছে জেলখানায়। সুতরাং এইগুলা কোনো ইমানদার জেলখানার ভয় করে না। সত্য যেটা এটা বলেই। আমার বন্ধুরা, যেই মাত্র সদরি বাড়ির বউরাও বলতেছে, মিজি বাড়ির বউ, ভুয়া বাড়ির বউ, সব বাড়ির বউজিরা যখন মুখ খোলা শুরু করছে, এবার সমাজের মানুষের টনক নড়ছে। সর্বনাশ! আমরা এতদিন যারে মনে করেছিলাম পীরে কামেল, সে তো হলো আসলে সোরে কামেল। কথা বুঝেন নাই? এবার কি করলেন? পীর সাহেবের প্রতি এবার ভক্তি বাড়ছে না কমছে? সবাই বলতে হবে, ভক্তি বাড়ছে না কমছে? এবার ভক্তি কমে গেছে, পীর সাহেবের প্রতি ঘৃণা বেড়ে গেছে, আর যুবকের প্রতি এবার ভক্তি বেড়ে গেছে। যেই সম্মানটা আগে পীর সাহেবের দিকে মানুষের ছিল, এখন এই সম্মান চলে গেল কার দিকে? যুবকের দিকে। আর যুবকরে যারা এতদিন পর্যন্ত ঘৃণা করেছিল, এখন সেই ঘৃণা চলে গেল পীর সাহেবের দিকে। কার দিকে? আমি কিন্তু শুধু শুধু ঘটনা বলছি না, এখান থেকে দারুণ একটা শিক্ষা আছে। ও আমার বন্ধুরা, এবার সমাজের সকল মুরব্বীরা, সকল নেতারা, সকল ভালো মানুষগুলো একসাথে হলেন, সিদ্ধান্ত নিলেন, এতদিন যা ভুল করছি, এখন থেকে আর ভুল করব না। এই কথা চিন্তা করে পীর সাহেবকে আর জানাজার ব্যবস্থা করলেন না, কাফন দাফনের ব্যবস্থা না করে পীর সাহেবের লাশটাকে গাছে লটকাইয়া দিছে। পীর সাহেবের লাশ গাছে লটকাইয়া দিছে। 5ই আগস্টের পরে পুলিশের লাশ লটকাইয়া দিছে, দেখছেন নি আপনারা? কারণ কি? কারণ তারা এত বেশি জুলুম করেছে। পুলিশের জুলুমের কারণে বাংলাদেশের মানুষ এত অতিষ্ঠ হয়ে গেছে, পুলিশকে বিবস্ত্র করে কাপড় চোপড় খুলে তার লাশটা লটকায় দিয়েছে।
এটা ইতিহাস। এবার ওই পীর সাহেবের লাশ লটকাইয়া দিল, সবাই মিলে এবার লাশের মধ্যে পাথর মারা শুরু করলো। কি মারতেছে? কার লাশে? ভণ্ড পীরের লাশে। কারণ এরকম ভণ্ড পীরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ইমানদারদের ইমান সহি হবে না, তাওহীদের এলেম সহি হবে না। এই জন্য ওই ভণ্ড পীরের লাশকে গাছের মধ্যে ঝুলাইয়া পাথর মারা শুরু করে দিয়েছে। আর ওই যুবকের লাশটা সম্মানের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে কাফন পরিয়েছে, গোসল দিয়েছে, কাফন পরিয়েছে, জানাজা পরিয়েছে, এবার দাফন করেছে। দাফন করার পরে এবার যুবকের কবরের চতুর্দিক দিয়ে আবার তাওয়াফ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ কইলেন যে অনেকে। যুবকের লাশের কবরের চতুর্দিক দিয়ে কি করতেছে? তাওয়াফ করা শুরু করছে। তাওয়াফ। আমাদের বাড়ি দেবিদ্বার, তার পাশের জেলা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন কিনা, ব্রাহ্মণবাড়িয়াতে এক ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। উনি আগুনের এক কুণ্ডুলি জ্বালে এবার আগুনের চতুর্দিকে তাওয়াফ করা শুরু করতেছে তার মুরিদদেরকে দিয়ে। বলতেছে এখানে তাওয়াফ করলে আর কাবাগর যায় তাওয়াফ করার কোনো দরকার নেই। কত সহি না বেজাল? সবাই বলেন। এবার কিছু নারী পুরুষ ওই আগুনের তাওয়াফ করতেছে, তেমনি ভাবে ওই যুবকের কবরকেও আবার কি করেছে? ওই পিসাবের লাশের মধ্যে পাথর মারতেছে, আর এদিক দিয়ে ওই যুবকের কবরের চতুর্দিক দিয়ে আবার তাওয়াফ করতেছে। এবার বলেন এটা কি সঠিক না বেঠিক? হ্যাঁ, এটা আরেকটা বেঠিক। তাহলে এক ভুল থেকে আরেক ভুল, আরেক ভুল থেকে আরেক ভুল কেন হচ্ছে? একটা ভুল থেকে শুধরাইয়া আবার আরেকটা ভুল কেন হলো? আরেকটা ভুল শুধরাইয়া আবার কেন আরেকটা ভুল হলো? এটার মূল কারণ হলো তাওহীদের শিক্ষা না থাকার কারণে, আল্লাহ তাআলার একাত্মবাদের শিক্ষা না থাকার কারণে মানুষগুলা একটা বিভ্রান্তি থেকে আরেকটা বিভ্রান্তির দিকে দৌড়ায়। যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনুল কারীমের তাফসীর না বুঝবে, কোরআনের আয়াতের অর্থ না বুঝবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ক্ষমতা না বুঝবে, আল্লাহর রহমতের অবস্থা, আল্লাহর শাস্তির অবস্থা যতক্ষণ পর্যন্ত না বুঝবে, ততক্ষণ পর্যন্ত মানুষ সত্যিকার ভাবে আল্লাহর জান্নাতের সন্ধান তারা পাবে না। যাইয়া বলছে, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, আমি একদিন থাকবো না, তোমাকে আমি সবক দিয়ে গেলাম, তোমাকে আমি ওজিফা দিয়ে গেলাম। ও আমার কলিজার টুকরা সন্তান, শিরক করিও না, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সবচাইতে বড় কি? আরো জোরে বলেন, সবচাইতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরককারী ব্যক্তি নাপাক হয়ে যায়। যারা শিরক গুনাহ করে তারা নাপাক হয়ে যায়। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 28 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। যারা শিরক করে আল্লাহর সাথে, তারা সাথে সাথে নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? আমরা অনেক সময় শরীর নাপাক হয় না? পুরুষের মহিলার শরীর নাপাক হয় না? যদি গোসল ফরজ হয় তাহলে কয় কেজি পানি লাগে ফরজ গোসল করতে? সর্বোচ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 কেজি পানি দিয়ে গোসল করা যায়। কয় কেজি? 4 কেজি পানি দিয়ে গোসল করা যায়। কিন্তু আমরা বলছি যে 1 বালতি 2 বালতি লাগে। এটা আমরা না বুঝার কারণে এত বেশি লাগে। এটা আমরা অপচয় করছি পানি। কি করছি?
আল্লাহ তাআলা বলছেন অপচয়কারীরা শয়তানের ভাই। যারা উজুতে পানি বেশি ব্যবহার করে, এই যে বিশেষ করে আমরা ট্যাপে উজু করি না, ট্যাপে, এই ট্যাপের অজুর পানি সত্যি করে বলেন তো, একটা মানুষ ট্যাপ ছেড়ে যখন অজু করে, যেই পানি দিয়ে অজু করে এটা তো করলই, আর যেই পানিটা ব্যবহার ছাড়া পড়ে গেল, এটা কয়জন অজু করতে পারবে? আমার মতো আরো 3 জন করতে পারবে, কথা ঠিক কিনা? তো যেইটা দিয়ে আমি অজু করলাম এটা তো করলামই, আর যেটা পড়ে গেল এই যেরকম বাড়াইয়া দিলাম, চাবি বাড়াইয়া দিলাম, পানি পড়তেছে আমি ডলতেছি। এটা আপনাদের এলাকার কথা বলছি না, আমার কুমিল্লার কথা বলছি। তাহলে বোঝা গেল অপচয়কারীরা শয়তানের ভাই। আল্লাহ বলছে ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা অপচয় করো না, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করো। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপচয় করে, খাওয়ায় অপচয় করে, কাপড় চোপড়ে অপচয় করে, শপিংয়ে অপচয় করে, মেয়ের বিয়েতে অপচয় করে, ছেলের বিবাহে অপচয় করে, বিভিন্ন কাজে কর্মে যারা অপচয় করে, তোমরা মনে করো না উনি বড় সাহেবজাদা। আল্লাহ বলছে উনি বড় সাহেবজাদা না, যারা বেশি বেশি অপচয় করে তারা হলো শয়তানের ভাই। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহর কথা, মহাসত্য কথা, ঠিক না? আমার বন্ধুরা, ফরজ গোসল 4 কেজি 5 কেজি পানি হলেই ফরজ গোসল করলে শরীর পবিত্র হবে না অপবিত্র হবে? ফরজ গোসল করলে, নিয়ম মতো করলে, ফরজ গোসল করলে 4-5 কেজি পানি দিয়েই পবিত্র হয়ে যাবে। কিন্তু যারা আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে যদি বঙ্গোপসাগরের পুরা পানি দিয়েও যদি গোসল করায়, তথাপিও তারা পবিত্র হবে না। কথা কি বুঝতেছেন? তাহলে শিরক গুনাহ করলে ওই মানুষটা, নারী হোক আর পুরুষ হোক, কি হয়ে যায়? সবাই বলেন কি হয়ে যায়? আল্লাহ আমাদেরকে শিরক গুনাহ থেকে বাঁচান বলি আমিন। 4 নাম্বার, যারা শিরক গুনাহ করে আল্লাহ বলছেন জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায়। তারা হাজী সাহেব হইতে পারে, হাফেজ সাহেব হইতে পারে, মাওলানা সাহেব হইতে পারে, অনেক বড় বড় পদের লোক হতে পারে, কিন্তু যারা শিরক গুনাহ করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম বানায়া দেব। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। যারা একটা শিরক গুনাহ করবে, কয়টা বলেন? কয়টা? একটা শিরক গুনাহ যারা করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন 100 বছরের ইবাদত, ঈমান, আমল, নেক আমল, নেক ইবাদত যত কিছু আছে, একটা শিরক গুনাহ করার কারণে সমস্ত ঈমান এবং আমলকে আল্লাহ বাদ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কুফরি করেছে, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে আর শিরক করেছে,
আল্লাহ বলেন তাদেরকে আমি জাহান্নামে ভর্তি করব, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর এটাই হলো সবচেয়ে সৃষ্টির নিকৃষ্ট কীট। নিকৃষ্ট কীট সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো যারা শিরক আর কুফর করে। আল্লাহ আমাকে বাঁচান, আপনাদেরকে বাঁচান, বলে আমিন। এরপর আল্লাহ বলছেন মুশরিক ব্যক্তির জন্য দোয়া করা নবী এবং ঈমানদারদের জন্য নিষেধ। আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াতে বলছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। কোন নবীদের জন্য উচিত নয়, কোন ঈমানদারদের জন্য উচিত নয় কোন মুশরিকের জন্য ক্ষমা চাওয়া, যদিও ওই মুশরিক যদি তার নিকট আত্মীয় হয়। এই আয়াতটা নাজিল হয়েছে কখন জানেন? এই আয়াতটা নাজিল হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ছিলেন বলেন? মুশরিক ছিলেন, কাফের ছিলেন, বাদশা নমরুদের রাজপুরোহিত ছিলেন। কথা ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে অনেক ধরনের অনুনয় বিনয় করে, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবার জন্য ক্ষমা চাচ্ছিলেন, বাবা যখন নিশ্চিত হয়ে গেছে আর ঈমানদার হবে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি আপনার জন্য দোয়া করতেই থাকবো। তখন আল্লাহ বলছে না, যখন নিশ্চিত হয়ে গেছে আর ঈমান আনবে না, তখন তার জন্য আর দোয়া করা কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য আর সাজে না, যদিও তারা নিকট আত্মীয় স্বজন হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে দলাদলি ও কোন্দল সৃষ্টি হয়ে যায় শিরক করলে। আজকে আমাদের এই মুসলমানদের মধ্যে এত বিভাজন কেন? এত দল কেন? এত দরবার কেন? এত হুজুর এত দিকে দাওয়াত দেয় কেন? আমরা একটা পরিসংখ্যানে দেখেছি বাংলাদেশের মধ্যে বর্তমানে 48,000 পীর আছে। কত হাজার? 48,000 পীর আছে, 48,000 দরবার আছে। আরো ভয়ঙ্কর তথ্য হলো কোন পীরের জিকিরের সাথে, এক পীরের জিকিরের সাথে আরেক পীরের জিকিরের কোনো মিল নাই। আমার উত্তর মতলবের জ্ঞানী গুণী বন্ধু স্বজনদেরকে জিজ্ঞাসা করি, আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কিতাবের নাম কালামুল্লাহ। আল্লাহর কিতাব কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ যদি একজন হয়, নবী যদি শেষ নবী, আখেরি নবী, নবীরদেরও নবী রহমাতুল্লিল আলামিন যদি আমরা বিশ্বাস করি, আমরা যদি মানি, তাহলে আমাদের কালামুল্লাহ শরীফ যদি এক হয়, তাহলে আমাদের জিকির কেন মিলে না? প্রশ্ন আসে না? প্রশ্ন জাগে না? তাহলে কেন আমাদের পীর আরো বেশি হোক, কোনো সমস্যা নাই, দরবার আরো বেশি হোক, কোনো সমস্যা নাই, কিন্তু একজনের সবকের সাথে আরেকজনের সবক মিলে না, একজনের জিকিরের সাথে আরেকজনের জিকির। আমি মনে বাড়াইয়া বলতেছি, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, বেহেশত দুজখ গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ,
রাজা প্রজা গায়রুল্লাহ, বক্তা শ্রোতা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, তাহলে আমি যেই কথাটা বলছি আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে আমাদের আল্লাহ কয়জন? আমাদের শেষ নবী, আমাদের কিতাব একটা। তাহলে আমাদের তরিকা হবেও একটা, জিকির হবেও এক লাইনের। কথা ঠিক কিনা? কেউ যদি বলে আমার দরবারের সাথে অন্য কারো দরবারের মিল নাই, তখন আমরা বুঝবো হেতার লগে আল্লাহ রসুলের সাথে কোনো কানেকশন নাই। কথা ঠিক কিনা? আমরা সহজেই বুঝে ফেলবো। আমাদের দুর্ভাগ্য হলো আমরা তো অনেকেই কোরআন পড়তে জানি না, হাদিস পড়তে জানি না। এই জন্য কোনটা সঠিক আর কোনটা বেঠিক আমরা নির্ণয় করতে, অনেক ভাইয়েরা বলে হুজুর আমরা কোন দিকে যাব, এই হুজুর একটা বলে, ওই হুজুর আর একটা বলে, আমরা যাবো কোন দিকে? তখন আমরা বলি আমরা সবাই যাব কোরআনের দিকে। বলেন কোন দিকে? কোরআন এখন বাংলা তরজমা পড়তে পাওয়া যায়, কোরআন পড়া শুরু করে দেন, ইনশাল্লাহ আপনি যদি বাংলা বোঝেন, ইংরেজি বোঝেন, গণিত বোঝেন, 1000 টাকার নোট চিনেন, 500 টাকার নোট চিনেন, 100 টাকার নোট চিনেন, 5 টাকার, 50 টাকার, 20 টাকার নোট চিনেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কোনটা সঠিক কোনটা বেঠিক এটাও চিনিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। রাগ করতেছেন? রাগ করলেও কিছু করার নাই, দাওয়াত যেহেতু দিয়েই ফেলছেন, আর দেন আর না দেন সঠিক কথা আমাকে বলে যেতেই। আমি যদি সঠিক কথাগুলো না বলে যাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আগুনের কেচি দিয়ে আমার জিহ্বা কেটে দিবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করে দিবেন। যারা ভুলবশত শিরিক করেছে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবা করলে মাফ করে দিবেন। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ মাফ করে দিবেন। তবে তাফসীর কারকরা বলেছেন যদি বান্দা খাঁটিভাবে বুঝে শুনে তওবা করে আল্লাহ ভুল করে ফেলেছি আর কোনোদিন ভুল করব না, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে শিরকের গুনাহও মাফ করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, কি যায়? শিরকের উপরে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আর মাপ পাওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী বলেন হাবিব মেরাজ থেকে আমি আপনাকে 3টা হাদিয়া দিলাম। কয়টা? আপনারা জানেন কয়টা? 3টা হাদিয়া। 1 নাম্বার হাদিয়া ছিল 50 ওয়াক্ত নামাজ, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব 50 ওয়াক্ত আমি লিখে দিয়েছি, 5 ওয়াক্ত পড়লেই আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতের আমলনামায় প্রতিদিন আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। 2 নাম্বার হাদিয়া হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না
গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বলেন আমিন অর্থ করার সময় নাই লম্বা চূড়া কথা তো তবে এতটুকু বুঝে নেন এটা অনেক বড় একটা মুনাজাত অনেক বড় কি অনেক বড় মুনাজাত আল্লাহ তাআলা বলছেন আমি এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে কয় হাজার 2000 এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে এই সূরা বাকারার শেষ 2 আয়াত আমি লৌহে মাহফুজের ফলকে লিখে রেখেছিলাম সুবহানাল্লাহ হাবিব এই মেরাজ থেকে যাওয়ার পথে আমি আপনাকে এটা হাদিয়া দিয়ে দিলাম আপনার যেই উম্মত প্রতিদিন এশার নামাজের পরে ঘরের মধ্যে ঘুমানোর আগেই 2টা আয়াত পড়বে এই 2টা আয়াত যারা পড়বে হাবিব আমি কথা দিলাম ঘুম থেকে যদি উঠতে নাও পারে ওই দিন যদি তাহাজ্জুদ সালাত নাও পড়তে পারে এই সূরা বাকারার শেষ 2 আয়াত যদি পড়ে ঘুমায় আমি আল্লাহ এই 2 আয়াতের বরকতে ওই রাত্রের তাহাজ্জুদের স্থলাভিষিক্ত বানায়া দেব 3 দিন পর পর যদি কেউ এই 2 আয়াত ঘরের মধ্যে পড়ে ওই ঘরের মধ্যে জিন শয়তান মানুষ শয়তান চোর ডাকাত আর উপদ্রব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হেফাজত করবেন তাহলে এটা মুখস্থ করার দরকার আছে না যাদের মুখস্থ আছে আমরা আমল করব আর যাদের মুখস্থ নাই আমরা এটা মুখস্থ করে নেব আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন তাহলে আলোচনা শেষ করে দেব আমার বন্ধুরা 3 নাম্বার হাদিয়া ছিল নবীজির মেরাজ থেকে আপনার যে উম্মতরা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার আল্লাহর কাছে আসে আমি আল্লাহর কাছে আসে আর যদি শিরকের গুনাহ না থাকে আকাশ পরিমাণ গুনাহ নিয়ে যদিও আসে আমি আল্লাহ আকাশ পরিমাণ দয়া নিয়ে আমার ওই গুনাহগার বান্দা বান্দি গুলাকে মাফ করে দেব শর্ত হলো শিরকের গুনাহ রাখতে পারবে না শিরক করতে পারবে না শিরকের গুনাহ না থাকলে যত বেশি গুনাহ নিয়ে আসুক সাগরের পরিমাণও যদি গুনাহ নিয়ে আসে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাবিব এই মেরাজের হাদিয়া থেকে ওয়াদা দিলাম আমি আপনার গুনাহগার সকল উম্মতকে মাফ করে জান্নাত দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই নেককার বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করুন বলে আমিন একটু দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু नहीं दो जहां में मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहब्बत मोहम्मद सल्लल्लाहु মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে লাইলাতুল বরাতের ফজিলত থেকে কয় প্রকার মানুষ মাহরুম থাকবে দুই প্রকার মনে আছে ওয়াজের শুরু থেকে যারা বুঝছেন এক প্রকার যারা শিরক করেছে 2 নাম্বার হলো যারা হিংসা ভাইয়ের প্রতি ভাইয়ের হিংসা দিনের পরে দিন মাসের পরে মাস ধরে রেখেছে এবার বলেন হিংসা কাকে বলে হিংসা হলো অন্য ভাইয়ের কোনো ভালো জিনিস কোনো কল্যাণ দেখলে নিজের অন্তরে কষ্ট পাওয়া আর এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাক এটা কামনা করার নাম হলো হিংসা
এটা কামনা করার নাম কি? হিংসা। আমার বন্ধুরা, অনেকগুলা কথা নোট করে এনেছিলাম, সময়ের অভাবে বলতে পারছি না, দুঃখ প্রকাশ করছি, শুধু শেষ করে দিচ্ছি। নবীজি বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা মানুষের নেকিগুলাকে ধ্বংস করে দেয়, যেমনি শুকনা লাকড়িকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি হিংসা মানুষের নেক আমলগুলাকে এরকম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের প্রতি আমার মনে কষ্ট আসতে পারে, মতামতের একটু ব্যবধান হতে পারে, কিন্তু এটা দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর এটা ধরে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, আমি খুতবাতে সেই দোয়াটা পড়েছি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা গফির লানা, ওগো আমাদের রব, ওগো আমাদের প্রতিপালক, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমান নিয়ে আমাদের যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা, যে সকল ইমানদার ভাই বোনেরা দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে আপনার জিম্মায় চলে গেলেন, সাথে সাথে তাদেরকেও মাফ করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, কোন ইমানদার নারী পুরুষের জন্য আমাদের অন্তরে কোনো হিংসা রাখিও না, কোনো বিদ্বেষ রাখিও না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, ওগো আমাদের প্রতিপালক, নিঃসন্দেহে আপনি স্নেহশীল এবং পরম করুণাময়। এই দোয়াটা যারা পড়বে তাদের অন্তরগুলোকে যিনি হিংসামুক্ত করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে হিংসামুক্ত বানিয়ে দেন, বলে আমিন। অহংকার মুক্ত বানিয়ে দেন, শিরক মুক্ত বানিয়ে দেন। আজকের মাহফিলকে কবুল করেন। শবে বরাত আমাদের হায়াতে, আমাদের রিজিকে, আমাদের সম্মানে, আমাদের জিন্দেগির মধ্যে ভরপুর কামিয়াবি সফলতা দেন। সকলে বলি আমিন। আমি আমার সমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।